এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেই হলদিবাড়ি থেকে আসার পর এই আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। শর্ট ভিডিও তো বানিয়েছি, কিন্তু ব্লগ ভিডিও আর বানানো হয়নি। আর এই যে আদু চলে এসছে সকাল সকাল। আজকে আছে কি, মেরি ক্রিসমাস। তো সকলকে, তোমাদেরকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। তো আজকের দিনটা সবাই খুব খুব এনজয় করো। আর ও এসছে সকাল সকাল, এখন কটা বাজে, 12টা বাজে। আর সকালবেলা এই যে তোমাদের দাদাভাই এখন পুজো দিয়ে উঠলো, এখন টিফিন করছে 12টার সময়। এত দেরি হয়ে যায়। তো মা দিদিভাই থেকে পরোটা বানিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে আমি এখন ডিমের পোচটা বানাচ্ছি তোমার দাদাভাইয়ের জন্য। আলু পরোটা বানিয়েছিল মা, তো সেটাই নিয়ে এসছে, তো সেটাই আমরা নাস্তা করলাম। আর বাংলাদেশ থেকে মামা এসেছিলো, তো মামা আজকে চলে গেল। তো জায়াম্বু আর দিদি ওদেরকে দিতে যাচ্ছে, তার জন্য ওকে আমাদের বাড়িতে রেখে গেছে। আর রেখে যখন গেছে, আজকে তো মেরি ক্রিসমাস, সব জিনিসপত্র যত নিয়ে আসছে ও তো নিজের বাড়িতেই সাজায়। এই যে এটা ওর মিষ্টি পাপা ওকে দিয়েছিলো, এটা গাছটা এনেছে। তো এইগুলো আমাদের ঘরে আজকে সাজাবো। তো নিয়ে এসছে, সারাদিন আমাদের বাড়িতে থাকবে। তো রান্নাবান্না করে নিই, তারপর এগুলো সাজাবো। যে খাওয়া দাওয়া, এই যে ভাত বসিয়েছি, আর শ্বশুরবাড়ি থেকে তরকারি আসবে বললো, তো এর জন্য এখন আর কিছু করছি না, শুধু ভাতটা করেছি। আর এই দেখো মা ফ্রাইড রাইস এনেছে, ওইটার মধ্যে না ঝোলা গুড় রয়েছে হাঁড়িতে। আর এই যে পরোটা এনেছিল মা, তা এখনও কটা বেঁচে রয়েছে। ওখানে রাতের জন্য তরকা ভিজিয়েছি, রাতে তরকা হবে ওই খাসির মাংস চর্বি রয়েছে, তো ওইগুলো দিয়ে, মানে তেলগুলো রয়েছে ওইগুলো দিয়ে ওই তরকাটা করব। আর এই যে কালকে পায়েস বানিয়েছিলাম, তো পায়েস এখন অল্প এইটুকু বেঁচে রয়েছে। আর এই যে পুলি পিঠে বানানো হয়েছিল, মাই বানিয়ে দিয়েছে পায়েস আর পুলি পিঠেটা। আর পুলি পিঠেটা না দেখছি দুধটা গাঢ় করে দিচ্ছে, মা মনে হয় চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলো, যার জন্য এত গাঢ় হয়েছে। আমি আমার দুধে চালের গুঁড়ো দিই না। এই যে খাসি মাংসের চর্বি রয়েছে, এইটা দিয়ে তরকার ডালটা করব। তো এখানে একটু পেঁয়াজকলি দেখলাম ফ্রিজে ছিল, তো এখানে পেঁয়াজকলি আলু ভেজেছি, পেঁয়াজকলি আলু ভাজা করব। আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে পেঁয়াজকলি খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। তো ভেবেছিলাম কিছু করব না, তো ভাবলাম ফ্রিজে রয়েছে যখন করেই ফেলি আজকে। এই যে আদু আজকে চা বানাবে ওর মিষ্টি পাপার জন্যে। ওই যে, এই জল ফেলছিস কেন, আর একটু কাছে চলে আয়। দেখো ও তো অত হাত পাবে না, এর জন্য টুল দিয়েছি। ওখানে নড়চড় করবি না, ঠিক আছে? এবার গ্যাস ধরাতে হবে। তো গ্যাস ধরাতে পারিস না? ছোটবেলা ধরাতে পারতি, বড়বেলা ধরাতে পারবি না? কি অবস্থা। ঠিক আছে, আর দাঁড়াম ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরিয়ে দিচ্ছি। একটু হালকা গরম হোক, আমি দিচ্ছি। দুধ দেবো, এনে দুধ নে, ওখানে রাখ। চা পাতা নে। চিনি খায় না মিষ্টি বাবা, চিনি ছাড়া হবে। দুধ দিলাম তো ওখানেই। চলো বানিয়ে নিক আগে, চামচে দে দে, সব দিয়ে দিতে হচ্ছে। এনে দে, 2 চামচ দুধ দে, ঠিক করে দে। এত কাঁপছিস কেন? দিয়ে একটু নাড়া, কিচ্ছু হবে না। এগুলো ফোটে নাকি? তেল নাকি এটা? তেল না তো এটা, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ দিয়ে এবার নাড়া। হ্যাঁ, দুধটা ইয়ে হবে কি করে, দলা দলা পেকে যাবে। দে, আরে কিচ্ছু হবে না। ভয় পা। 2 চামচ দিবি চা পাতা। আরে ফুটবে না, এটা তেল না কিন্তু, বারবার ওরকম করছিস বাবু। তারপর টুল থেকেই না পড়ে যাস। হয়ে গেছে, হয়ে গেছে, এবার ফুটতে দে, ফুটুক এবার। চা ফুটে যাচ্ছে, স্লো করছে। এবার ভালো লাগছে না? নামাতে পারবি তো? ঢালতে পারবি কাপে? দেখি চেষ্টা। টুল থেকে নেমে ঢালবি, ঠিক আছে? তাহলে এ দেখ, গরম নেই, পুরো ওরম ধর, ওরম পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, আর একটু এগিয়ে ধর, পড়ে যাবে বাবা, কিচ্ছু গরম নেই। হ্যাঁ, ভয় পাস না। এই হাতে ইয়েটা ধর, এই হাতটা ওরকম ফেলে দিস না। তুই ফেলছিস মনে হচ্ছে যেন। দেখিস দেখিস ওই চাটা আস্তে। হ্যাঁ,
জল ছাড়তে হবে না, তুই চাটা নিয়ে গিয়ে মিষ্টি বাবাকে দিয়ে আয়। আর চামচ দিয়ে করতে হবে না। ও আজকে প্রথম চা নিয়ে এসছে কি? চা বানিয়েছে প্রথম মিষ্টি পাপার জন্য, একটু এর জন্য একটু কমে গেছে দেখো। ঠিক আছে চাটা যদি ভালো হয় তার সাথে গিফট আছে একটা। আইসক্রিম নিয়ে আসবো কেন? আইসক্রিম অনেক খেয়েছিস। আচ্ছা বুধবার আছে। আমাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে। ক্রিসমাস ট্রি না অতটা দেখা যাচ্ছে না, এত গিফটে ভরা হয়ে গেছে। আর এই যে স্নো পড়েছে দেখো, কটন দিয়ে নিচে স্নো ভরে দিয়েছি একদম। যে দুটো কেক আনা হয়েছে, কালকে জামাই এনেছিল, এগুলো এখানে সাজিয়ে দিয়েছি। সান্টা ক্লজ রয়েছে। জামাই বাবু এই তুই চুপ কর। চলো হয়েছে সাজানো এবার। জামাই বাবু এবার ভালো লাগছে সাজানো বিকালবেলা। বাবু চলো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে জায়গাটা। তো এখন রেডি হচ্ছে, একটু মেলায় যাব। আর এই শয়তানটা কি করেছে জানো, তোমার দাদাভাইও চলে এসছে। তো আমি এই বডিকন ড্রেসটা আমি কিনেছিলাম মিশো থেকে, অনলাইন থেকে। এটা কিন্তু আমি পরেছিলাম, যেই পরেছি মুখ ভেঙানো স্টার্ট হয়ে গেছে, আমাকে ভাল লাগছে না, এই লাগছে না, আমি মোটা, এই ওই কত কিছু বললো। আর এটা এমন ড্রেস না যে পরবে তার গায়ে এরকম হয়ে যাবে। তো যে আমি যে ঠিক আছে আমি খুলে দিচ্ছি, ওর মিষ্টি বাবাও পছন্দ করছে না, লাস্টে খুলে দিয়েছি। তো ও পড়েছে দেখো, আর এমনই লাগছে মনে হচ্ছে ওর হয়ে গেছে, খালি এই জায়গাগুলো ঢেলা। তো ওর মানে ওর এই ড্রেসটা পরার ইচ্ছা বলে আমাকে খুলিয়ে দিল। ওর উপর দিয়ে এখন জ্যাকেট পরবে, ভালোই মানাচ্ছে এই জ্যাকেটটা কিন্তু এর উপর দিয়ে। তুই এই বড় কিরকম হালকেল্লা একটু লাগছে, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওর পা পর্যন্ত হয়ে গেছে দেখো ড্রেসটা। কি খুশি এই ড্রেসটা পরার পর থেকে, ও আমার এই ড্রেসটা পরবে। ঠিক আছে বাবা, ওখানে পেছনে তোকে সেফটি পিন মেরে দেবো। একটু দেখছি, তোর তো ফুল হয়ে গেল, তুই নিয়ে নিস তাহলে ড্রেসটা। পছন্দ হচ্ছে? কিন্তু লং আছে। হ্যাঁ তো তোর লং হয়েছে ভালো, এটা লং ড্রেস হয়ে গেল। আমার কাছে এটা বডিকন ড্রেস, তোর এটা লং ড্রেস হয়ে গেল। ওটা আমি করে দিচ্ছি, দাঁড়া চ তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবো। তো হয়েছে, অ্যাক্টিং করা বন্ধ কর। রেডি হয়ে গেছি, আর এখানে আদু একটু ভিডিও বানিয়ে নিল। এখন কেক কাটবে। কোনটা কাটবি বল, যেটা ইচ্ছা। চাকু নিয়ে কি শয়তান, সেই আমার ড্রেসটাই পরে নিল। এনে নে, ধর ধর, এনে চাকু নে, এটা নে। ওটা পরে সরাস না, নে এটা নে। ক্যান্ডেল আছে 1 ইয়ার 9 ইয়ার 6 ইয়ার 1 আর 9 আছে, 6 আছে, কিন্তু ওই ক্যান্ডেল এটা তো ইয়ে না, বার্থডে কি ভালো দেখতে লাগবে যেখানে কোনো জিনিস। তো দেখো কেকটাকে কিভাবে কেটেছে দেখুন। আমার কিছু খাবার মনে হচ্ছে না। খাওয়ার মনে হচ্ছে না, এখন ওই একসাথে কাটবি সব কেক,
কাটবো না এটা। আচ্ছা এই কেকটা কেন, ওই কেকটা একটা নিয়ে আসলেই হতো, এটা কেন নিয়ে এসেছিল? এটা তো তো বাড়িতে দিদিস। এটা কাটবো কারণ কি এগুলো পুচকিটা। হ্যাঁ না, তোর মা বাবাও খায় কেক। মা বাবা তো খায় না। খায়। না চল চল তাড়াতাড়ি কর, আবার মেলা ঘুরতে যাবো তো, রেডি হয়েছি এখন, মেলা ঘুরতে যাবো আমরা। হুম, মিষ্টি বাবা হবে, অর্ডার নিয়ে নিক। মিষ্টি বাবা এখন কাজ করছে। একবার দেখি এই কেকটা আমি খাই। আমিও খাই। একটুখানি কাট। কাটি না, কি হলো, কালকে তো মেরি ক্রিসমাস নেই। একদমই তো। আচ্ছা কাট। গন্ধটা সুন্দর, এটা বাটার, ওরে বাবা, রিচ বাটার কেক আছে, সুন্দর না গন্ধটা? এই তুমি সাইডে হয়ে যাও প্লিজ, আমাদের নতুন বস আসছে। বস তোমাকে কাটি। ইয়োস, কাট কাট তাড়াতাড়ি কাট। আরে পুরো ছিটতে হয় নাকি, ওর মধ্যে কেটে দিতিস বাবা। সাইডের একটুখানি ছেড়ে দিচ্ছি। হে ভগবান, হ্যাপি মেরি ক্রিসমাস। এটা সফট আছে, এই সবাইকে এটাও খাবে। সফট আছে এটা, আস্তে করে তো। এটা প্লেন কেক, এটা আমি খেতে পারবো। নানি অতক্ষণ ছিল, কেক কাট করছিল, তখন আর কাটা হলো না, নানি ছিল যখন। না আমি বললাম যে তুমি আসো, সবাই থাকবে তখন, এখন নানি চলে গেল। ভালো হয়েছে এটা, কেউ এটা টেস্ট আছে, পুরো বাটার লাগছে না? বাটারের যা টেস্ট আছে ভালো। চলো হয়েছে, সব স্পঞ্জ। এবার যাই, রেডি হয়ে নি। KFC খাওয়াবে আমাদের। কি খাওয়াবে? আরে নতুন আমার একটা ক্লিপ নিয়েছি, ওর মধ্যে একটা মাথার ক্লিপ আছে। না না চলো নিয়ে যাচ্ছি আমি। না শোনো না, এই যে তোমাদের দাদাভাই গেছে অর্ডার দিতে। হ্যাঁ না 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 না, একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আর তোর মিষ্টি পাপা ভীষণ শয়তান আছে। আমরা মেলা ঘুরে চলে আসছি, তাই চলে আসছি KFC-তে। KFC তোর মা বাবা নেই, মা বাবা এখনো আসেনি, বাড়ি ফেরেনি। বারোটা একটা না, আগেই চলে আসে। বল আজকে মেরি ক্রিসমাস তোর কেমন গেল আমাদের সাথে? তোমাদের সাথে ভালোই গেল, কিন্তু এরকম ভাবে বলছিস মনে হচ্ছে ভালোই যায়নি, জোর জবরদস্তি বলছিস, সেটা আবার কিরকম? ভালোই গেল, কিন্তু আগের মতো আগের মতন কি, আগের থেকেও তো ভালো হলো।
আগেরবার কি বোন আগের বার একবার তোমরা তুই আগেরবার পিকনিকে গেছিলিস মনে কর। কোন মিনিট পিকনিকে গেলি না ওই যে ওই স্যারটা, ওই স্যারের সাথে জুগলি পার্কে আমি তোকে দেখতে গেছিলাম, তখন তুই আমার সাথে আগেরবার কথা বলছিলিস না, হ্যাঁ মনে আছে? হ্যাঁ জুগলি পার্কে কেন কথা বল তুমি ওই যে বকেট অনেকগুলো নিয়ে যেতাম আমি রাত্রি বলে ভাবতে ভাবতো আর হতো না। মেলা ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো চলো এইভাবে আজকের আমাদের ক্রিসমাস ডেটা কাটলো, নিউ ইয়ারটা দেখা যাক কিরকম কাটে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।